সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ছবিতে প্রথম তোপসের ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তোপসের চরিত্রই বাংলা সিনে ইতিহাসের পাতায় তাকে চিরদিনের জন্য একটি আসন দিয়েছে। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উদযাপনের আগে তাকে শ্রদ্ধা জানিয়ে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় পাঠকদের হাতে তুলে দিলেন তাঁর লেখা ফেলুদার প্রথম তোপসে বইটি। মঙ্গলবার বইটির আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত রইলেন সন্দীপ রায়, সোনার কেল্লার মুকুল মানে কুশল চক্রবর্তী, জয়বাবা ফেলুনাথের গুণময় বাগচি মানে মলয় রায়ও। বহু ফেলুদা প্রেমী ভিড় জমিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। নিজের বহু সিনেমায় ছোটদের বড় চরিত্র দিয়েছেন সত্যজিৎ রায়। তোপসে হিসেবে সত্যজিৎ রায়কে খুব কাছ থেকে দেখার স্মৃতিকথাই শুধু নয়, সত্যজিৎ রায় ছোটদের নিয়ে কি অবলীলায় অভিনয় করাতেন ক্যামেরার সামনে, সেই প্রসঙ্গও সিদ্ধার্থ তুলে ধরেছেন তাঁর এই বইতে। বইটা লিখেছি এই জন্যে যে একটা বাচ্চা ছেলে যে সিনেমার জগৎটা বোঝে না, কোনোদিন জীবনে অভিনয় করেনি, তাকে দিয়ে সত্যজিৎ রায় কি করে করালো। অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট ওয়াই আমি কুশল 6 বছরের বাচ্চা, দ্বিতীয় মুকুল শান্তনু ও 6 বছরের বাচ্চা, আমি যখন 13 বছরের বাচ্চা, একটা ছবিতে যেখানে আমরা সব প্রধান ক্যারেক্টার্স, কারোর কোনো ফিল্মে কোনো এক্সপোজার নেই। তো ওই জার্নিটা কি ছিল আমাদের, মানে আমার অ্যাটলিস্ট কি জার্নিটা ছিল, যে কীভাবে আস্তে আস্তে আমি অ্যাক্টর হয়ে গেলাম, সেটা একটা সাধারণ পাঠক যখন পড়বে ও নিজেকে রিলেট করতে পারবে যে আচ্ছা আমিও তো এরকমই বাচ্চা, আমিও তো এরকম স্কুলে ফুটবল খেলি, আমিও তো একটা অভিনয় করতে পারি। এই যে ব্যাপারটা সেটাকে, এবং সত্যজিৎ রায় কোন লেভেলে বাচ্চাদের হ্যান্ডেল করতো তার উপর আমি অনেক ডিটেলিং করেছি, যেগুলো তো ছবি দেখলে বোঝা যাবে না কতটা কেয়ার করতেন, কি করতেন না করতেন। সত্যজিৎ অ্যানালিসিস অনেকখানি হয়েছে বাচ্চার চোখে, তারপর বড় হয়ে গিয়ে তার একটা অন্য অ্যানালিসিস নিয়ে এসেছি। আমার মনে হয় লোকে এনজয় করবে, আমি অ্যাটলিস্ট লিখতে খুব এনজয় করেছি। পাঠক মহলে এমন তথ্য সমৃদ্ধ একটি বই খুবই উপভোগ্য হবে। সন্দীপ রায় জানালেন এই বইটির বিশেষ প্রয়োজন ছিল পাঠকদের জন্য। দারুণ দারুণ হয়েছে বইটা, দারুণ হয়েছে, এবং আমার মনে হয় খুব সহজ স্বচ্ছ ভাষায় জিনিসটা করা হয়েছে, মানে প্র্যাকটিক্যালি আনপুট ডাউনেবল যেটাকে বলে না, সেরকম একটা বই হয়েছে। মানে আমি তো কাল শুরু করেছিলাম ছাড়ে, আমি গতকালই প্রথম বইটা পেলাম, এবং ছাড়া খুব অসম্ভব, খুব ভালো ঝরঝরে লেখা, এবং সকলে অনেক কিছু জানতে পারবে, শুটিংয়ের নেপথ্য কাহিনীও জানতে পারবে যাদের কাছে সোনার কেল্লা খুব প্রিয় ছবি। বইটি নিয়ে উচ্ছ্বসিত কুশল চক্রবর্তীও। সত্যজিৎ রায় অনেক রিমার্কেবল বাচ্চাদের নিয়ে কাজ করেছেন, পথের পাঁচালী থেকে শুরু করে আগন্তুক পর্যন্ত, কিন্তু সেইভাবে এবং তাদের সঙ্গে উনি যেভাবে তাদের দিয়ে কাজ করিয়ে নিয়েছেন সেটা খুব ইউনিক। তার সেই জন্য প্রত্যেকটা বাচ্চা, সে পোস্টমাস্টারের রতন হোক, সে অপু দুর্গা হোক, প্রত্যেকে অসাধারণ পারফরমেন্স করেছে, কারণ ওনার ব্যাপারটাই অন্যরকম ছিল। সেই নিয়ে কিন্তু সেরকম প্রামাণ্য লেখা কেউ কখনো লেখেনি, তো সেই হিসেবে এটা ডেফিনেটলি একটা ইউনিক প্রয়াস। ফেলুদার প্রথম তোপসের চোখে সত্যজিৎ রায়ের সম্পর্কে বহু অজানা কাহিনীর সন্ধান পাঠকেরা পাবেন এই বইতে। পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ।